বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন টেরাকোটা মন্দির, যে মন্দিরের পরতে পরতে পাওয়া যায় ইতিহাসের গন্ধ। এইরকম এক প্রাচীন টেরাকোটার কারুকার্য বিশিষ্ট মন্দির রয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনাতে। নিখুঁত টেরাকোটার কাজ করা লালজি মন্দিরের শোভা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। 1739 সালে তৈরি হয়েছে এই মন্দির। প্রায় 250 বছরের পুরনো এই মন্দির অবস্থিত কালনা রাজবাড়ি চত্বরের মধ্যে। বিশাল এই মন্দিরের সামনেই রয়েছে একটি নাটমণ্ডপ। বাংলার অন্যান্য 25 চূড়া বিশিষ্ট মন্দিরগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় মন্দির হল এই লালজি মন্দির। লালজি মন্দির নিয়ে লোকমুখে নানান কথা প্রচলিত আছে। কথিত আছে, বর্ধমান রাজপরিবারের রানী ব্রজকিশোরী তার রাধার সঙ্গে বিয়ে দিয়েছিলেন শ্যাম রাইয়ের। এই লালজি মন্দির রানী তার জামাই লালজির জন্য নির্মাণ করেছিলেন। বর্তমানে এই মন্দিরে রয়েছে ডাক টিকিটের ব্যবস্থা। বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এখানে আসেন এই সুবিশাল মন্দির দর্শনে। প্রতিদিনই এই মন্দিরে রাধা গোবিন্দের পূজার্চনা হয়ে থাকে। পর্যটকেরা মূলত এখানে আসেন মন্দিরের অপরূপ কারুকার্য দেখতে। মন্দিরের দেওয়ালের কারুকার্য দেখলে আপনার মনে হবে দেওয়ালগুলি আপনাকে কোনো প্রাচীন গাথা শোনাতে চাইছে। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। ভাবছেন এই প্রাচীন লালজি মন্দির দর্শন করতে গেলে কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে পৌঁছে যান অম্বিকা কালনা স্টেশন। সেখান থেকে টোটো ধরে পৌঁছে যেতে পারবেন এই লালজি মন্দিরে। তাহলে আর দেরি না করে এই সপ্তাহান্তের ছুটিতেই দর্শন করে আসুন প্রাচীন কারুকার্যপূর্ণ এই লালজি মন্দির থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।